সব্যসাচী না জেনে অনেক সময় অনেক রকম অপরাধমূলক কথা বলে ফেলি। দেখবেন কেউ যদি জানতে পারে যে একজন বিবাহিত সাধু, মানে সংসার ছিল, ছেলে মেয়েও আছে আর স্ত্রীও আছে, রেখে দিয়ে সে সাধু হয়ে ঘুরে বেড়াচ্ছে তীর্থে তীর্থে, এই আমরা সাধারণ মানুষ জানতে পেরে তখন আমরা এরকম সমালোচনা, আর বলিস না এ আবার সাধু নাকি, বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়েছে, আবার সাধু হয়েছে। আপনি অপরাধ করছেন। আপনি জানেন কত রকমের সাধু আছে, কতভাবে সাধু হওয়া যায়। শাস্ত্র ঘাটলে জানা যায় যে এই রকম সাধু আর হয় যে বিবাহ করলো, সন্তান জন্ম দিল, তারপরও যদি মনে হয় যে আমি ত্যাগের পথ অবলম্বন করব, আর ভোগের পথে থাকবো না বা আর গৃহেমুখী হব না, এরকমও সাধু আছে। আছে বলেই মাধবেন্দ্রপুরী, আছে বলেই চৈতন্যদেব, আছে বলেই একদম জ্বলন্ত প্রমাণ মায়াপুর ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদ 53 বছর বয়স পর্যন্ত সংসারে ছিলেন। তিনি কি সংসারী ছিলেন না? তার কি স্ত্রী ছিল না? তার কি ছেলে মেয়ে ছিল না? এইদিকে এইদিকে কথার দিকে মন রাখুন। তার মানে কি, তাহলে কি দেখা যাচ্ছে? শাস্ত্র বলছে হ্যাঁ হবে। যদি কেউ মনে করেন যে সন্তানের পিতা হয়ে হ্যাঁ আপনি সাধু হবেন, হবে, কিন্তু নিয়ম হচ্ছে সাধু হলে কিন্তু সাধুর মতো হয়েই থাকতে হবে। যদি গোপনেও কেউ হয়তো দেখলো না, কেউ জানতে পারলো না, গোপনেও যদি পদস্খলন হয়ে যায়, আমি ইশারা ইঙ্গিতে ভাষা ব্যবহার করছি, পদস্খলন হয়ে যায়, হতেই পারে। মানুষ রক্ত মাংসে গড়া শুনি। ওই যে আমি একটা কথা শুরুতে বলেছি না, ভগবত তত্ত্ব, গুরুতত্ত্ব, দেবতত্ত্ব, এই তিনটি তত্ত্ব ছাড়া আমরা যারা মানুষ, সে বক্তা হোক শ্রোতা হোক, প্রত্যেকের দেহে রক্ত পচে গিয়ে কিন্তু পুঁজি হয়, ক্ষীর কিন্তু হয় না। আমাদের জীবনে এই যে এখন আমি ভালো বা মন্দ খারাপ আছি, আমি যে 1 মিনিটের মধ্যে আবার ভালো হব না তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। আবার ভালো আছি যে খারাপ হব না, গ্যারান্টি নেই। যার জন্য একটা কথা, ভক্তির পথে খুব প্রচলিত কথা, এটা মানে কি বলুন তো, পুরোপুরি মানে আত্মনিবেদন, সমর্পণ নিজেকে, যে আমি তোমার কাছে সঁপে দিলাম। আমি জানি না আমি কিভাবে চলবো, আমি জানি না আমি কি কথা বলবো, যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব, যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। দাও আমায় দাও প্রেম ভোগেতি বল, দাও কেড়ে নাও পাপ পুণ্য ফল, দাও আমায় দাও প্রেম ভোগেতি বল, দাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। দাও আমায় দাও প্রেম ভোগেতি বল, দাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। এসরি দেহরি যাহা কিছু করি, সকলই তোমারি, সকলই তোমার। শরণ গমন নিশি জাগরণ, কিছু নাই আমারি, কিছু নাই আমারি, কিছু নাই আমারি। সকলে তোমারি, কিছু না আমারি। সকলে তোমারি। এই হচ্ছে পূর্ণাত্ম সমর্পণ, নির্ভরশীল। হ্যাঁ, মানে আমি সকলের কি দায়িত্ব নেবো? আমি তো আমার নিজের দায়িত্বই তো নিজে নিতে পারি না। তাই তোমার কাছে আমি সঁপে দিয়েছি, তুমি যা বলাবে আমি তাই বলবো, তুমি যে পথে আমাকে চালাবে। কারণ আমি জানি, আমি মান্যতা দিয়েছি, আমি মেনে নিয়েছি। কি জানো, দুটো পথই তোমার তৈরি, একটা আলোর পথ, একটা অন্ধকার পথ। তাই আলোর পথে যখন চলি তখন আমরা বলি ভগবত কৃপা, তাই আলোর পথে চলছি। আর অন্ধকার পথ, ভগবানের কৃপা নাই তাই অন্ধকারে পড়ে আছি। মনে রাখবেন, অন্ধকার পথটা কিন্তু তার তৈরি, সেটাও কিন্তু তার কৃপাতেই। এই যে অনুভব, এটা উচ্চ স্তরের ভক্তি না থাকলে এইসব কথাগুলোকে ধরা বড় মুশকিল, অন্তত সংসারী মানুষের ক্ষেত্রে। যার জন্য আমরা বিভ্রান্ত, যার জন্য কথাটা অনুভব করতে হবে উচ্চ স্তরের ভক্তি। মাধবেন্দ্রপুরী নিজেকে
সঁপে দিয়েছে, নির্ভরশীল ভিখারি। তুমি দিলে পাবো, মানে খাবো, তুমি না দিলে আমার খাওয়া জুটবে না, এমতো অবস্থায় বসে আছে। কোথা থেকে এক বালক এক বাটি দুধ দিয়ে এসে মাধবেন্দ্রপুরীর কাছে রেখে বলছে, নাও খাও, তোমার জন্য এনেছি। মাধবেন্দ্রপুরী নাচর বাঁধা বলছে, না আমি তো চাইনি, কেন আনবি? তা বালক বলছে, শোনো, আমার কাছে কেউ কিছু চায় না, কিন্তু আমার কর্তব্য, আমার দায়বদ্ধতা, যে আমার উপর নির্ভর করে থাকে, আমার উচিত তার খাদ্য বহন করে তাকে খাইয়ে দেওয়া। তাই এখানে আখরে বলা যায়, যে অযাচক উপবাসী, যে অযাচক উপবাসী, যে অযাচক, যে অযাচক উপবাসী, তার জন্য মন ভাবে না বেশি, আমি তার আহার নিয়ে আসি। তার জন্য মন ভাবে না বেশি, তার হাত নিয়ে আসি। তার জন্য মন ভাবে না বেশি, যে অযাচক উপবাসী। তোমার জন্য দুধ এনেছি, না খাও। মাধবেন্দ্রপুরী অবশেষে বলে, নাই শোন, আমি খাবো না, নিয়ে যাই। ছেলেটি তখন জেদ ধরে বললেন, তুমি যদি না খাও, রইল ভাণ্ড, আমিও চললাম। এই বলে দিল ছুট। মাধবেন্দ্রপুরী ছিল বসে, উঠে দেয়, এই ছোড়া, এদিকে আয়, এদিকে আয়, আয়। আর আসে, দূরে গিয়ে হাত নেড়ে বলছে, দুধটা খেয়ে নিও। মাধবেন্দ্রপুরী চিৎকার করে বলছে, ভাণ্ড কে নেবে? ছেলেটি তখন দূর থেকে চিৎকার করে বলছে, ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব, দুধটা খেয়ে নিও। কিন্তু যতদূর পর্যন্ত দৃষ্টি যায়, মাধবেন্দ্রপুরী তাকিয়ে রইল। তারপর কোথায় যেন ছেলেটি অদৃশ্য হয়ে গেল, আর দেখা গেল। অবশেষে মাধবেন্দ্রপুরী দুধের ভাণ্ড হাতে নিয়ে ওই যে গিরিরাজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই যে পাহাড়ের উপরে আছে, এই অনুভব, ওই গিরিরাজকে স্মরণ করে মানুষের সেবা দিল। এই সেবা দিয়ে প্রসাদী দুধ, মানে প্রসাদী করে, তারপর তার দাস মাধবেন্দ্রপুরী এই পাচ্ছে। এই পেতে পেতে ভাবনা এলো, এত দুধ তো খেয়েছি জীবনে, এইরকম স্বাদ তো কোনোদিন পাইনি, নিশ্চয়ই ছেলেটা দুধের মধ্যে কিছু মিশিয়েছে, তাই স্বাদ বেড়েছে। আগে দুধটা তো খাই। খাওয়া হয়ে গেল, আচমনও হয়ে গেল। এই বাবা মাটি দিয়ে ভালো করে মেজে, তারপর ওই গোবিন্দকুণ্ডের জলে ধুয়ে এই ভাণ্ডটা তীর উপর করে রেখে বসে আছে, অপেক্ষা করছে। জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, ফুলের ধ্বনি, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় কালীয় দমন, জয় কালীয় দমন, গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় নবীন নিরদন, জয় শ্যাম সুন্দর, আমার মদন মোহন বংশীধারী, জয় নবীন নিরদন, জয় শ্যাম সুন্দর, আমার মদন মোহন বংশীধারী, জয় যশোদানন্দন, জয় যশোদানন্দন, গোপীজন হৃদি বিহারী, গোপী জন গিরিধারী, রাধা রমণ, জয় বিহারী, রাধা রমণ, জয়
যেই তন্দা নেমে এসেছে অমনি স্বপ্ন, স্বপ্নে ওই গিরিরাজ এসে সম্মুখে দাঁড়ালেন। শুধু দাঁড়ালেন না, মাধবেন্দ্রপুরীকে ডেকে বলছে, মাধবেন্দ্রপুরী কে? আমাকে চিনতে পারছো? ও তুমি তো সেই গোপবালক। আচ্ছা ভালো করে দেখো তো আমি কে। এই দেখো তো আমি কে বলে সম্মুখে দাঁড়ালেন সাক্ষাৎ মুরলীধারী পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ। যেই সম্মুখে শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছে, এই মুরলীধারীকে দেখেই মাধবেন্দ্রপুরী হাউ হাউ করে স্বপ্নের মধ্যে কাঁদছে আর বলছে, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না, ওই কৃষ্ণ কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। ঘরের বাগিরি করেছ আমারে বাসে যে কবিয়া কথা, কোথা পাবে প্রাণ মধুয়া মধুয়া। কথা শেষ, হাত বাড়িয়ে দিলেন। বড় যেই হাত বাড়িয়ে দিয়েছে, এই মাধবেন্দ্রপুরী টানতে টানতে নিয়ে এসে নিবিড় জঙ্গলের মধ্যে দাঁড় করিয়ে বললেন, দেখো আমি এতদিন ধরে মাটি চাপা আছি, আমাকে উদ্ধার করো, আমাকে প্রকট করো। এই তখন মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বতপুরী গেল গোসাই গোপাল লইয়া। পাথরের শিলায় গোপাল বসাইল, বড় আগে পাথর পৃষ্ঠে অবলম্ব কইল। গোপাল প্রকট হইল। এই গোপাল যখন প্রকট হলো, তখন গোপালকে তো স্নান করাতে হয়। 100 খানা ঘটে গোবিন্দ কুণ্ডের জল এনে যখন দিল, মাধবেন্দ্রপুরীর চোখের জল আর গোবিন্দ কুণ্ডের জল মিশ্রিত হয়ে প্রেমাবেশে অভিষেক হলো, নতুন কাপড় পরালো। তারপর এই ভোগের আয়োজন, যে যার ঘরে যা ছিল, দই দুধ ছানা মাখন পিঠা পরমান্ন খেচড়ান্ন পুষ্পান্ন সাদান্ন শাক শুকতা ভাজি, রসা, কোনো কিছুর অভাব নাই। একেই বলে অন্নকূট। আর এই অন্নকূটে প্রসাদের মাধুরী বা মহিমা, এই অন্নকূটে প্রসাদ যে পায় তার জীবনে কখনো কোনোদিন অন্নের অভাব হয় না। এই তত্ত্বকে মর্যাদা দিয়ে আমরা একেবারে বাংলা ভজনের মধ্য দিয়ে আজকে চৈতন্য চরিতামৃতের কথা বিশ্রাম রাখবো। গোপাল প্রকট হয়েছে এই পর্যন্ত। আসুন আমাদের সেই ভজন, যে ভজন ইতিমধ্যে প্রায় 80 লাখ ছাড়িয়ে গেছে ভিউ, সেই ভজন আমরা শুনবো। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম। হ্যালো 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 শ্রীরাধার হ্যালো 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 প্রেমের কৃপণ হ্যালো 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 আগের ঘটনা, গোপাল সব খেয়ে নিয়েছে বলে মাধবেন্দ্রপুরী প্রসাদ বাইরে আনতে পারছিলেন না। পুনরায় গোপাল যখন ফিরিয়ে দিলেন, সেই গোপালকে মাধবেন্দ্রপুরী আচমন করিয়ে সেই প্রসাদের ডালি আবার বাইরে এনে সবার হাতে হাতে বিতরণ করলেন। এইখানে রহিল গোপাল প্রকট মাধুরী, প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি। রূপ রঘুনাথ